বন্ধুরা, আমরা ইউটিউবে কিন্তু অধিকাংশ মানুষ ভিডিও আপলোড করি, কিন্তু সেই ভিডিও কোনো রকম ভাইরাল হয় না। ভিডিওগুলি একই অবস্থায় দাঁড়িয়ে থাকে, 3টে 4টে বা 5টা এমনকি 10টা পর্যন্ত ভিউ হয়ে আর ভিডিওতে আমরা ভিউ পাই না। তার প্রধান কারণ আমরা সঠিকভাবে ইউটিউবে ভিডিও আপলোড করতে পারি না, সঠিকভাবে টাইটেল দিতে পারি না, সঠিকভাবে ডেসক্রিপশান দিতে পারি না, সঠিকভাবে ট্যাগ আমরা কিন্তু দিতে পারি না। তার জন্য আমাদের ভিডিওটা কিন্তু ভাইরাল হয় না এবং র্যাঙ্ক হয় না। তাই বন্ধু, এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি ভিডিও আপলোড করলে, সঠিক নিয়মে কিভাবে ভিডিও আপলোড করলে আপনার ভিডিও খুব দ্রুত ভাইরাল হবে। বন্ধু তোমরা জানো আমার মেন চ্যানেল ইব্রাহিম গার্ডেন 85, সেটা ইউটিউবে লিখে সার্চ করবে, দেখবে সেখানে 28,000 প্লাস সাবস্ক্রাইবার আছে। এমনকি বন্ধুরা, এছাড়াও আমার অন্য চ্যানেল থেকে আমি প্রচুর পরিমাণে সাবস্ক্রাইবার গেইন করেছি। তাই বন্ধু, এই চ্যানেলেও কিন্তু খুব দ্রুত দেখবে যে কয়েকটা ভিডিও র্যাঙ্ক করে এখন কিন্তু প্রায় 300 প্লাস সাবস্ক্রাইবারে পরিণত হয়েছে, ভিডিওগুলি র্যাঙ্ক করছে বন্ধুরা। তাই এমত অবস্থায় আপনাদের বলবো বন্ধুরা, আপনি আপনার মোবাইল দিয়ে যদি সঠিক নিয়মে আমার মতো করে ভিডিও আপলোড করতে পারেন তাহলে ভিডিও ভাইরাল হবে। বন্ধুরা আপনারা খেয়াল করে দেখবেন, আমার মেন চ্যানেল ইব্রাহিম গার্ডেন 85, সেখানে কৃষিভিত্তিক ব্লগ ভিডিও আমি দিয়ে থাকি। সেখানে দেখবেন 49,000, 48,000, 23,000, 24,000, 25,000 এইরকম করে অসংখ্য ভিউ আছে। তাই বন্ধু কথা না বাড়িয়ে বন্ধুরা, কীভাবে সঠিকভাবে ইউটিউবে ভিডিও আপলোড করতে হয় চলো এবার দেখে নেওয়া যাক। ইউটিউব ভিডিও আপলোড দেওয়ার জন্য অবশ্যই ইউটিউবের যে অ্যাপস আপনার মোবাইলে আছে সেই অ্যাপসটি আপনি ওপেন করে নেবেন। আমি আমার মোবাইলের অ্যাপসটি ওপেন করে নিচ্ছি, অবশ্যই আপনার মোবাইলের অ্যাপসটি ওপেন করে নেবেন। এবার বন্ধুরা, অনেকে কি করে থাকে, আমরা যারা সাধারণ ক্রিয়েটার আছি তারা কি করে থাকি, তারা কিন্তু এই যে নিচে যে প্লাস আইকন, এই যে প্লাস আইকন তোমরা দেখতে পাচ্ছ, এর উপরে ট্যাপ করে ভিডিও বলে যে সেকশন আছে তার উপর ক্লিক করে আমরা ভিডিও আপলোড দিয়ে দিই, কিন্তু সঠিক টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশান আমরা কিন্তু ভিডিওতে দিতে পারি না। ফলে কি হয়, ভিডিও আমাদের কিন্তু ভাইরাল হয় না। এই যে দেখায় প্লাস আইকনের পরে ক্লিক করলাম, এই যে আপলোড ভিডিও, এরপরে ক্লিক করে আমরা ভিডিও আপলোড দিয়ে দিই, সঠিক টাইটেল দিতে পারি না, সঠিক ট্যাগ দিতে পারি না, সঠিক ডেসক্রিপশন দিতে পারি না, ফলে আমাদের ভিডিও ভাইরাল হয় না। আজকে কিভাবে আপনি প্রপারভাবে একটা ভিডিও ইউটিউবে ভাইরাল করবেন, কিভাবে আপলোড দিলে ভাইরাল হবে সেটা একেবারে দেখে নেবেন। আমার হাত থেকে একেবারে দেখে নিয়ে যাবেন, এই ভিডিওতে একেবারে দেখে নিয়ে যাবেন বন্ধুরা। সম্পূর্ণভাবে দেখাবো একদম সহজ নিয়মে কীভাবে ভিডিও আপলোড করলে ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউ জেনারেট হয়, সেটা এবার দেখে নাও। ফার্স্টে আমাদের করণীয় কি, ফার্স্টে আমাদের সার্চ বারে যেতে হবে। সার্চ বারে গিয়ে তোমার যে টপিকের ভিডিও সেখানে সেই টপিকে এখানে সার্চ করবে। বন্ধু আজকে আমি যেহেতু ভিডিও আপলোড দেব, যে ইউটিউবের ট্যাক্স কীভাবে কপি করতে হয়, তাই আমি এখানে সার্চ করব ইউটিউব ট্যাগ কীভাবে কপি করবো। ঠিক আছে, এটা আমি লিখে নিই। এই যে আমি ওপরে সার্চ করে নিলাম বন্ধুরা, কীভাবে ইউটিউব ট্যাগ, অর্থাৎ কীভাবে ইউটিউব ট্যাগ কপি করব। ইউটিউব ট্যাগ এইটুখানি লেখার সঙ্গে সঙ্গে আমার এখানে ইউটিউব কী দিয়ে দিল, ইউটিউবে কীভাবে ট্যাগ করতে হয়, ঠিক আছে, কীভাবে ট্যাগ কপি করতে হয় সেটা কিন্তু সংক্ষেপে যেটা লিখে মানুষ, দর্শক বন্ধু বেশি সার্চ করে, সেটা আমি পেয়ে গেলাম। এছাড়াও কিন্তু অনেক ট্যাগস আমাদের কিন্তু এখানে কপি করতে হবে। যেমন আমি কীভাবে যদি এটা উড়িয়ে দিই, দেখতে পাচ্ছ অনেকগুলো কিন্তু এই শুধু ইউটিউব ট্যাক্স এর ওপর কিন্তু অনেক কিওয়ার্ড লিখে কিন্তু মানুষ সার্চ করে থাকে। হ্যাঁ, ইউটিউব ট্যাগ দেখো, প্রথমে রয়েছে ইউটিউবের ট্যাক্স কি, ইউটিউবের ট্যাগ কপি, ইউটিউব ট্যাগ, মোবাইল দিয়ে ইউটিউব ট্যাগ। তাহলে আমি কি করব, ইউটিউবের ট্যাগ কপি করব, সেই ভিডিও আমি সেই টপিকের ভিডিও ছাড়বো, তাই ইউটিউবের ট্যাগ কপি। এরপর আমি ক্লিক করলাম, দেখতে পাচ্ছি ইউটিউবের ট্যাক্স কীভাবে কপি করতে হয় তা নিয়ে ইউটিউবে অনেক ভিডিও আছে। তাহলে ইউটিউব ট্যাগ কপি, এটা আমি কি করলাম, একেবারে কপি করে নিলাম। এটা কপি করে নিয়ে কি করব, কপি করে নিয়ে আমার যে নোটপ্যাড যেটা আছে আমি সেখানে কিন্তু সেভ করব। নোটপ্যাডে আমি কিন্তু সেভ করছি, নোটপ্যাডে আমি কিন্তু পেস্ট করে দেবো এটাকে। অবশ্যই বন্ধু, আপনি আপনার মোবাইলে যদি নোটপ্যাড না থাকে তাহলে কিন্তু আপনি আপনার প্লে স্টোর থেকে কিন্তু নোটপ্যাড ডাউনলোড করে নেবেন, নিয়ে কিন্তু সেখানে আপনি কিন্তু পেস্ট করে নেবেন। এর কমা দিয়ে দিলাম, আবার সার্চ করব ইউটিউবের ট্যাক্স কপি, দেখতে পাচ্ছ এবার ইংরেজিতে চলে এসছে। এই ইংরাজি এই ট্যাগগুলো আমি নিয়ে নেবো। এই ট্যাগ এই ওপরে লিখে আপনি যা যা সার্চ করছেন, ঠিক আছে, আপনি যে টপিকের ওপর ভিডিও তৈরি করেন সেটা লিখবেন, শুধু দেখবেন যে অনেক ট্যাগস ইউটিউব দিয়ে দেবে, অনেক ট্যাগ ইউটিউব কিন্তু আমাদের দিয়ে দেবে। সেই ট্যাগগুলো কি করে নিতে হবে, আমাদের কপি করে নিতে হবে। এটা আমরা টাইটেলে দেব, এটা আমরা ডেসক্রিপশানে দেবো, এমনকি ট্যাগেও কিন্তু ব্যবহার করব। তাই এগুলোকে কপি করে নিয়ে পেস্ট করে রেখে দিতে হবে কোথায়, আমাদের নোটপ্যাডে, যাতে আমাদের ভিডিওটা
এটা ভাইরাল হয়। দিলাম, তারপরে কি আছে, ইউটিউব ট্যাক্স কপি অ্যান্ড পেস্ট, এটা হয়ে গেল। এবার দেখি আর কি কি শো করে। একটু ট্যাগ কপি, এরপরে কিন্তু আর কিছু সেরকম শো করছে না। এবার এখানে নিচে দেখতে পাচ্ছ ইউটিউব ট্যাগ, এটা পারলে আপনি নেবেন। ইউটিউব ভিডিও ট্যাগ, এটাও আমি কপি করে নেব। অর্থাৎ আপনার টপিকে যে ভিডিও আছে, ধরো তুমি ব্লগ ভিডিও করো, তাহলে গ্রামের ব্লগ লিখে সার্চ করলে, ধরো গ্রামের কোনো ভিডিও বানিয়েছো, গ্রামের ব্লগ লিখে সার্চ করলে যে কিওয়ার্ডগুলো ইউটিউব সাজেস্ট করবে সেগুলোকেও কপি করে নেবে। বা ধরো তুমি চাষের ভিডিও তৈরি করো, দেখা যাচ্ছে চাষের ভিডিও তৈরি করো, ধরো তুমি দেবে সরিষা চাষ কীভাবে করতে হয়, তাহলে সরিষা চাষ লিখবে, যত কিওয়ার্ড পাবে সেই কিওয়ার্ডগুলো কী করবে, কপি করে নেবে। তাহলে এই ইউটিউব ভিডিও ট্যাগ, এটাকে আমি কপি করে নিয়ে আমার ডেসক্রিপশনে আমি আমার দেখতেই পাচ্ছ নোটপ্যাডে আমি পেস্ট করে দিলাম। দেখতে পাচ্ছ আবার বাংলা ট্যাগ আছে এখানে, ইংলিশ বাংলা সব মিলিয়ে আছে। এখানে আবার একটা ট্যাগ দেখতে পাচ্ছ যে ইউটিউব ভিডিও ট্যাগ করব কিভাবে। ঠিক আছে, ইউটিউব ভিডিও ট্যাগ করব কিভাবে, মানে ট্যাগটা কীভাবে সেট করতে হবে তা নিয়ে। তাহলে এগুলোকে আমি সার্চ করে নেব, যতটুকু পারবো সার্চ করে নিচ্ছি। আর তুমি তোমার মতো করে কিন্তু ইউটিউবে সার্চ করে এই ট্যাগগুলোকে কিন্তু কপি করে নেবে। হ্যাঁ, তোমার মতো করে তুমি কপি করবে, আমি আমার মতো করে এখানে কিন্তু কপি করছি। তোমার মতো করে ট্যাগগুলোকে কিন্তু কপি করে নেবে। আমি কিন্তু এখানে আমার মতো করে কপি করে নিয়েছি। আমি এখানে এবার ইংলিশের ট্যাগ কপি করব, এখানে লিখব হাউ টু ইউটিউব ট্যাগ, দেখতেই পাচ্ছ কপি, হাউ টু দেখে কি কি দেয়, ইউটিউব ট্যাগ কপি। তাহলে সর্বপ্রথম সার্চ রেজাল্টে যে কিওয়ার্ডটা শো করছে সেই কিওয়ার্ডটা আমাদের নিতে হবে, কারণ এই কিওয়ার্ডটা প্রচুর পরিমাণে মানুষ সার্চ করে থাকে। আমি এই কিওয়ার্ডটা কিন্তু নিয়ে নিলাম বন্ধুরা, এই কিওয়ার্ডটাও আমি কিন্তু নিয়ে নিলাম। আমি এই কিওয়ার্ডটা সেকেন্ডে রাখলাম। তাহলে অনেকগুলো কিওয়ার্ড কিন্তু এখান থেকে আমি ইউটিউবে সার্চ করে, ইউটিউব ভিডিওর পরে সার্চ করে আমি পেয়ে গেলাম, সেগুলোকে কিন্তু আমি নিয়ে নিচ্ছি। ঠিক আছে, একটা পেলাম। হাউ টু দেখি হাউ টু, দেখো বলছে যে হাউ টু ইউটিউব ভিডিও ট্যাক্স কপি বাংলা টিউটোরিয়াল। আমার যেহেতু বাংলা টিউটোরিয়াল তাই আমি এটাকে কপি করে নেব। হ্যাঁ, কপি করে নেব। আমি সবগুলোকে নোটপ্যাডে আমি সেভ করে দেব। আমি এটা দ্বিতীয় নাম্বারে নেব, আমি দ্বিতীয়তে নেব, তুমি লাস্টের দিকেও নিতে পারো, কোনো সমস্যা নেই, তোমার যেখানে ভালো হবে তুমি সেখানে নিয়ে নেবে। হ্যাঁ, এবার এটাকে পুরোপুরি আমি কপি করে নিলাম, নিয়ে কি করতে হবে, আমি ইউটিউবের মেন অ্যাপে আমি চলে যাচ্ছি। চলে গেলাম। এবার ভিডিও ছাড়ার যে অপশান আছে, এই যে আপলোডের যে আমাদের অপশান রয়েছে, এই অপশানে আমাদের ক্লিক করতে হবে, প্লাস আইকনে আমাদের ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করলাম, আপলোড ভিডিও, এরপরে আমাদের টাচ করতে হবে। এই যে দেখাই বন্ধুরা, এই যে আপলোড ভিডিও তোমরা দেখতে পাচ্ছ, এরপরে আমি টাচ করে দিলাম। আপলোড ভিডিওর পর টাচ করার সঙ্গে সঙ্গে এখানে আমি একটু আগে যে ভিডিওটা আমি সেট করে রেখেছি, কাইনমাস্টার থেকে এডিটিং করে রেখেছি, সেই ভিডিওটা আমি নিয়ে নেব। এটা হলো আমার এই ভিডিওটা আমি এই ভিডিওটা নিয়ে নিই, 7 মিনিট 47 সেকেন্ডের ভিডিও। এবার কি করব দেখে নিই। এবার ফার্স্টেই কি করব, আমরা যতগুলো কিওয়ার্ড আমরা ওখান থেকে রিসার্চ করেছিলাম সেই কিওয়ার্ডগুলো সব ডেসক্রিপশনে বসিয়ে দেব। এবার এখান থেকে ফার্স্টের দিক থেকে 3টে বা 4টে কিওয়ার্ড আমরা কপি করে নিয়ে টাইটেলে বসিয়ে দেবো, কারণ টাইটেলে 100টা ওয়ার্ডের বেশি কিন্তু সেখানে ধরবে না। তাহলে আমি এখান থেকে পরপর এই পর্যন্ত আমি নিয়ে নিলাম, কপি করে নেব, নিয়ে আমার টাইটেলে বসিয়ে দেবো, ভিডিও টাইটেলে বসিয়ে দেবো। আর ভিডিওটা অবশ্যই আনলিস্ট করে ছাড়বেন। টাইটেলে বসিয়ে দিলাম, দেখো 98টা ওয়ার্ড এখানে হয়ে গেছে বন্ধুরা, দেখতেই পেলে তোমরা।
ইউটিউব ট্যাগ কপি। এবার অনেকে কি করে থাকে, ইউটিউবে লিখে সার্চ করবে ইউটিউব ট্যাগ কপি, কীভাবে ট্যাগ কপি করতে হয় লিখে যখনই সার্চ করবে আমার ভিডিও পেয়ে যাবে। হাউ টু, এবার যখনই সার্চ করবে হাউ টু ইউটিউব ভিডিও ট্যাগ কপি ফুল বাংলা, এটা পেয়ে যাবে। হাউ টু ইউটিউব ভিডিও ট্যাগ কপি, এটা পেয়ে যাবে। তাহলে বন্ধুরা আমি কিন্তু এখানে যেভাবে টাইটেল দিলাম ঠিক সেইভাবে আপনি কিন্তু টাইটেল দেবেন, কারণ এইভাবে যদি ইউটিউবে কেউ ভিডিও লিখে সার্চ করে তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ভিডিও প্রথমে পেয়ে যাবে। তাই এইভাবে কিন্তু টাইটেল আপনি কিন্তু লিখবেন বন্ধুরা। এবার ভিডিওটা আমাদের কি করে দিতে হবে, ভিডিওটা কিন্তু আবার পাবলিশ করে দেওয়ার সময় চলে এসছে। এবার ভিডিওটা কিন্তু আপলোড দিতে হবে, পাবলিশ করে দেওয়ার সময় কিন্তু পরে ভিডিওটা আপলোড দিয়ে মিনিমাম 1 ঘন্টা ফেলে রাখতে হবে। ভিডিওটা এবার কিন্তু আমি আপলোড দিয়ে দিচ্ছি। এবার আমাদের এই ভিডিওটা কি করে দিতে হবে, আপলোড করতে হবে। সেজন্য নেক্সট, ওপরে যে দেখতে পাচ্ছ নেক্সট বাটন, এরপরে আমাদের কিন্তু ক্লিক করতে হবে। এই নেক্সটের পরে আমি কিন্তু ক্লিক করে দিলাম, ভিডিওটা কিন্তু এবার আপলোড শুরু হয়ে গেলো। এখানে কিছুই করা লাগবে না, ইয়েস ইট ইজ মেড ফর কিড, এটা কিছুই লেখা লাগবে না, নো করা লাগবে না, কিছুই করা লাগবে না, আপলোড ভিডিও, এরপরে ক্লিক করে দিলাম। ভিডিওটা এবার কিন্তু আপলোড হওয়া শুরু হয়ে গেল। দেখতেই পাচ্ছ ভিডিওটা আপলোড হওয়া শুরু হয়েছে, এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা ভিডিওটা আপলোড হওয়া শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছ 2 MB টেনে নিল, দেখতে পাচ্ছ এটা 79 MBর একটা ফাইল, ঠিক আছে। দেখতে পাচ্ছ 3 MB টেনে নিয়েছে। এইভাবে কিন্তু ইউটিউবে যদি ভিডিও আপলোড দেওয়া যায় এবং তাহলে কিন্তু ভিডিওটা ভাইরাল হবে। এবার এখনও কাজ আছে বন্ধুরা, এখনও কাজ আছে। এখনও কাজ বলতে এবার আমাদের ওয়াইটি স্টুডিও অ্যাপে চলে যেতে হবে। এই যে ওয়াইটি স্টুডিও যে অ্যাপ, এই অ্যাপসের ভিতরে আমি প্রবেশ করলাম। ওয়াইটি স্টুডিও অ্যাপসের ভিতরে আমি প্রবেশ করলাম। কিছুক্ষণ কিন্তু লোডিং নিচ্ছে বন্ধুরা, অপেক্ষা করতে হবে। দেখতে পাচ্ছ আমার 260খানা সাবস্ক্রাইবার, একদম স্বল্প সাবস্ক্রাইবার। এই চ্যানেলে কিন্তু আমি ধৈর্য ধরে নিয়মিত কাজ করি না, যদি কাজ করতাম তাহলে ভিডিও কবে ভাইরাল হয়ে যেত। আমি নিয়মিত কাজ করি না এই চ্যানেলে। আমার মেন চ্যানেল তোমরা জানো ইব্রাহিম গার্ডেন 85, ইউটিউবে লিখে সার্চ করবে ইব্রাহিম গার্ডেন 85, ওখানে দেখবে যে 28,000 এমনকি 29,000 পর্যন্ত কিন্তু সাবস্ক্রাইবার আছে। সাবস্ক্রাইবার সংখ্যা কিন্তু ধীরে ধীরে বাড়ছে। ওই চ্যানেল থেকে এক্সপিরিয়েন্স এবং তার উপর ভিত্তি করে এই চ্যানেল আমি কিন্তু তৈরি করেছি। এবং এবার কী করণীয়, এবার আমাদের কিন্তু এই যে কন্টেন্ট বলে যে অপশান, এরপরে আমাদের ক্লিক করতে হবে। ওই যে কন্টেন্ট, এরপরে ক্লিক করতে হবে। কন্টেন্ট অপশানের পরে ক্লিক করে কী করতে হবে, এই যে তুমি যে ট্যাগ লিখবে সেই ট্যাগটা কী করতে হবে, ট্যাগটাকে কিন্তু কপি করে দিতে হবে, ঠিক আছে। ট্যাগ কীভাবে, ভিডিওতে কীভাবে ট্যাগ দিতে হয় অবশ্যই তা নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, অবশ্যই কিন্তু চ্যানেলের পরে ক্লিক করে দেখে নেবেন। তো বন্ধুরা আরেকটি কাজ এখানে করতে হবে, তোমাদের একটু দেখে দিই আরেকটি কাজ। এই যে তোমরা ডেসক্রিপশানে যা লিখেছো এই পুরোটাই কপি করে নেবে, নিয়ে এটা ট্যাগে বসিয়ে দেবে। এটা ট্যাগে বসিয়ে দিলে দেওয়ার পর বন্ধুরা সবথেকে ভাইরালযুক্ত যে ভিডিওটা ইউটিউবে সার্চ করবে সবথেকে বেশি ভিউ এসছে, ওই ভিডিও থেকে যে সমস্ত ট্যাগ আছে সেই ট্যাগগুলো কপি করে এখানে নিচে বসিয়ে দেবে। দিয়ে ওপরে দেখতে পাচ্ছ সেভ বলে, একটু ব্যাকে যেতে হবে, ওপরে সেভ বলে অপশান, এরপরে আমাদের ক্লিক করতে হবে। এই সেভ বলে অপশানের পরে ক্লিক করলাম, ভিডিওটা কিন্তু অটোমেটিক সেভ হয়ে গেল। আর 1 ঘন্টা বাদে কিন্তু থাম্বনেল সেট করে আপলোড দিলেই ভিডিওটা কিন্তু ভাইরাল হয়ে যাবে, ঠিক আছে বন্ধুরা। তাই ইউটিউবে কীভাবে ভিডিও ভাইরাল করতে হয়, কীভাবে ভিডিও আপলোড করতে হয় তার সম্পূর্ণ A to Z তথ্য এই ভিডিওতে আলোচনা করে দিলাম। বন্ধুরা ভিডিও ভালো লাগলে প্রত্যেকে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে প্রত্যেকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কারণ বন্ধুরা ইব্রাহিম টেক 95 চ্যানেলে নিয়মিত কিন্তু টেক রিলেটেড ইউটিউব বিষয়ে কিন্তু ভিডিও আসবে। এইভাবে সহজে হাতে ধরে কেউ আপনাদের শেখাবে না। তাই প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করবো বন্ধুরা, অবশ্যই আপনারা কিন্তু একবার হলেও চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে যাবেন, ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। আর কে উপকৃত হয়েছে নিচে একটু কমেন্ট করে যাবেন। বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি, সকলে ভালো থাকবেন।